ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডি উইথ মামনি ব্লগসে। আমার ফ্যামিলির সমস্ত সদস্যদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি। আজকে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে আছি, নতুন শাড়ি পরে বেরিয়ে রেডি হয়ে আছি। তার কারণ হলো আমি আমার বাড়ি যাওয়া বলে ঠিক করেছিলাম। তো এখন বাজছে একটা, তো একটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। কারণ সকাল থেকে আমার মন মেজাজ একদম ভালো ছিল না। মানে কি বলবো, একটা আশা ছিল যে বাড়ি যাব, তো বাড়ি যাবো সে সকাল থেকে হচ্ছে যে বাবানকে স্কুল পাঠিয়ে দিয়েছি। স্কুল পাঠিয়ে দিয়ে 10টার সময় বেরোনোর কথা ছিল যে আমি আজকে সাইকেল নিয়ে একাই চলে যাব। কিন্তু মা আমাকে আজকে কিছুতেই ছাড়লো না, বললো না তোকে একাকে যেতে হবে না, তোর বাবা দিয়ে আসবে বাইকে করে। তো ঠিক আছে না আমি বাইকেই যাব বলে দোকান থেকে চলে আসলাম, এসে রেডি হয়ে গেলাম। শাশুড়িমা বলেছিল যে সবজি নিয়ে আসবে কিছু, আমাদের বাপিদের মানে এতে জমিতে চাষ হয়েছে, তো সবজি নিয়ে যাওয়ার কথা ছিল। আমি বলেছিলাম যদি আমি সাইকেল নিয়ে যাই তাহলে আমি সবজি নিয়ে যাব না। মা বলছে যে তোর বাবা যাবে তো তাহলে দুটো সবজি এনে দিচ্ছি, নিয়ে যাবি বলে। এই যে দেখো এখানে আছে পালং শাক আছে, ডাঁটা ডাঁটা পালং শাক বেশ ভালো লাগে। তারপরে কিছু দিয়েছে, ওখানে আছে পেঁয়াজ কলি আছে দেখো, এই যে এখানে পেঁয়াজ কলি কিছু আছে রাখা। আর পুঁই শাক দিতে বলেছিল মা। হ্যাঁ, পুঁই শাক দিতে বলেছিল। তো আমি কিছু নিয়ে যাব না বলেছিলাম। তো বাপি যখন মা বললো যে তোর বাবা নিয়ে যাবে, তখন আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো বলে। মা সব কিছু রেডি করে নিল আর আমি এই শাড়ি পরেই আছি। আমার বাপির এখনো সময় হয়নি, আমার বাপি এখন গিল টানতে গেছে। দরজা জানালা এই যে দেখতে পেয়েছো তো আমার বাপিদের কীরকম হলো দরজাগুলো, সেরকম তো ভালো না, অনেকদিন ধরেই মানে বানাতে দেওয়া হয়েছে, তো হয়নি, 1 মাস হয়ে গেল বানাতে দেওয়া হয়েছে। তো আজকে আসো, তো আমি বললাম তাহলে নিয়ে আসো, তো কি হবে অনেক তো বেলাই হয়েছে, তাহলে এখানে খেয়েই তবেই বেরোবো। মা বলছে তাহলে খেয়েই একবারে বেরোবি। তো আজকেই বাড়ি যাচ্ছি, আবার আজকে চলে আসবো। তো দেখো গিলটারে এসছে, বাপি নিয়ে আসছে। তো শেষ পর্যন্ত অনেক দিন পর এই গেট আর এই জানলাগুলো আসলো। কেন অনেক দিন পর বলছি, 1 মাস হলো বানাতে দেওয়া ছিল এগুলো। তো 1 মাস কেটেই গেল, মানে ঠান্ডার সময় কবে বানাতে দেওয়া হয়েছে, ঠান্ডা ফুরিয়ে গেল। মানে ঠান্ডার জন্যই বেশি করে বানাতে দিয়েছে যে বাড়িতে ছোট ছেলে আছে, তো চারিদিক দিয়ে তো হাওয়া তারপর ঠান্ডাটা ঢুকছে, তো তার জন্যই বানাতে দেওয়া হয়েছিল। তো দেখো এই 1-1.5 মাস লাগিয়ে দিল যে এগুলো বানাতে, তাই জন্যই বলছি আর কি। তো যাই হোক, আমাদের মানে বাপিদের তো ঘরটা হয়েছে প্রায় 1.5 বছর আরে হয়ে গেল, তো কিছুই এখনও ফিটিংস হয়নি সেরকমভাবে, শুধু বাপির সামর্থ্য কুলাচ্ছিল না বলে। তো অনেক কষ্ট করে তো এগুলো হয়েছে, এনেছে বাড়িতে। তো এগুলো মানে ফিটিংস করতে 2 দিন সময় লাগবে। এখন এগুলো থাকবে 2 দিন বাদে ফিটিংস করতে আসবে বলেছে। তো বাপিকে বললাম ঠিক আছে তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও, তো বাড়ি তো যেতে হবে, বেরোতে হবে, তো ভাত টাত খেয়েই যাবো। এইদিকে মা রান্না করছে আর এইদিকে এগুলো এসেছে আর কি। তো ভাতারে হলে খেয়ে তারপরে বাড়ি বেরোবো। তো দেখো আমরা এখন তো দেখলে এগুলো নিয়ে আসছে জানতে আর করতে, এখন 2টো বেজে যাবে। তারপরে খাওয়া দাওয়া সেরে যাবো, আর ঘন্টাখানেকের জন্য যাবো, দরকারের জন্য কিছু যাচ্ছি তো বাড়ি। তো দেখো এখন কি করব, আর তো এই শাড়ি পরে থাকলে হবে না, চেঞ্জ করব এখন, আর ভাতটা খেয়ে আবার বেরিয়ে রেডি হয়ে যাবো। শাড়ি পরে যদি আবার মানে করতে হয় তো কি রাগটাই ধরে, কি বলবো, ভালো লাগে, একাই মন মেজাজ ভালো নয়, তার উপরে বিরক্ত লাগছে। তো যাই হোক দেখো আমাদের মানুষজন এখন একটা বেলুন পেয়েছে, বেলুনটাকে নিয়ে কেমন করছে। বেলুন যদি পায় ও আর কিছু চায় না, দেখো বেলুনটা নিয়েছে, কি আনন্দ দেখতে পেয়েছো, বেলুন পেলে যেন কি আনন্দ করে, মানুষ ফেটে যাবে, দাঁতে করে কামড়াস না। তো যাই হোক, তো চলো কিছু পর দেখা হচ্ছে তোমাদের সাথে। কিছুক্ষণ পরেই রান্না কমপ্লিট হলো। তো কমপ্লিট হতেই আমরা ভাত খেতে বসে গেছি। আর আজকে সেরকম কিছু সবজি হয়নি, শুধু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল হয়েছে, আর কিছু হয়নি। তো এগুলো খেয়েই এখন বেরোবো। তো চলো দেখে বেছে নাও কেমন। দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি, আর এসেই দেখি না একটা লরি ভর্তি মাটির তাওয়া বিক্রি করতে আসছে, মাত্র 50 টাকা করে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই তাওয়াগুলো, বেশ তাওয়া মাটির, আবার তার নিচে এই রড দিয়ে কত সুন্দর একটা সেই লোহার তাওয়ার মতো করে বানিয়ে দিচ্ছে। তো আমার দেখে ভালো লাগলো, বাপিকে বললাম যে তাহলে বাপি একটা নাও, আমি বাড়ি নিয়ে যাব, এটা একটা ঠাকুরের সেবার কিছু বানিয়ে দেওয়ার জন্য এটা দরকার পড়ে যাবে। তো চলো একটা নিয়ে নিলাম। বাড়ি চলে আসছি, আর এই যে দেখো তাওয়াটা নিয়ে আসছি। মা বাইরে কথা বলছে আমার বাপির সাথে, ওই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে। তো এসে আমার কাজ মিটিয়ে নিয়েছি, এবারে বাড়ি ফিরবো।
আর বাবান ওখানে স্কুল থেকে চলে আসছে, এখন 3:30 বেজে গেছে। তো বাবান চলে আসছে, এই গাড়ির ফোন করেছিল যে বাবান চলে আসছে। তো যাই হোক, এবার বেরোতে হবে। আমরাগুলো কোথায়? তো এই যে এখানে কিছু কই দেখে, কই দেখাও, এই দেখো কত আমরা দিচ্ছে মা। আমরা এগুলো বিলেতি আমরা, খুব সুন্দর খেতে। হলো এখানে একটা আমাদের কাকিমাদের গাছ আছে, সেই গাছের আমরা এগুলো যে আজকে খেয়ে দিল কালকে তো খেয়ে যাবে। আর ইয়াতে ঝোড়াতে ঠুকে রেখেছি, দাম হয়ে গেছে একটা। প্রচুর মিষ্টি এগুলো, মানে যে খাবে একজনই 2-3টে করে খেয়ে নেবে। দেখো ও থাক না, খাওয়া হয়ে যাবে। কিন্তু খাওয়ার মেন সমস্যা, খাওয়ার সময়টাই নেই আমার। ছাড় দিতে হবে না, গিয়ে ছাড়াবো, খাবো। তো ওই তো দোকানে খাবে বসে বসে, দোকানে বসে বসে, দোকানে ছাড়ে গিয়ে খেয়ে নিতে হবে। কথা বলছি ও চলে আসবে তো, আজকে আজকে ছুটি হয়ে যাবে তো। কি করছো? ও ভালো আছো? এটা আমাদের কাকিমাদের জানালা দিয়ে কাকিমাকে জিজ্ঞাসা করছি যে কেমন আছো। তো কাকিমা আওয়াজ পেয়ে বলছে ভালো আছি। দেখো ঘরে কেন আলো, ঘরে কেন আলো, সবাই আছে ভালো। নতুন বউ আমি একটু আমাকে বলছে বৃন্দা কোথায়, আমরা শুনে তোমরা এলে আমাকে বলছে নতুন বউ, ওই জন্যই মাথায় ঘোমটাটা দিয়ে দিয়েছি। এই যে আমাদের গোপাল, গোপাল ঘুমাচ্ছে, গোপালকে নিয়ে ঘুমোচ্ছে নাকি না? গোপাল না, হাজি সুগার গোপাল ঘুমাচ্ছে। বৃন্দা ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, একসঙ্গে শুনে তোমার শাশুড়িও ভাত খেতে। তো 1 ঘন্টার জন্য এসে সবার সঙ্গে দেখা, সব কিছু কাজ মিটেও গেল, আমার সব কিছু হয়ে গেল। তো এবার প্রণাম সেরে নিলাম, এবার বাড়ি ফিরবো। তো বাবান তো এদিকে চলে আসছে, তাড়াতাড়ি করছি, একা আসছি। বাবান থাকলেও একটু একটু দেরি করে যেতাম। তো বাবা না আসেনি, তো একটু কেমন কেমন লাগছে, তো তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর এখানে আমি দাঁড়িয়ে আমার 2টো জায়ের সঙ্গে কথা বলছি, মানে এই ঘরের একটা যা আর আমার এই দিকের যা একটা। তো দুজনের সঙ্গে মানে যতক্ষণ এসে আমি মানে সারাক্ষণ একটু হাসি নিয়েই থাকতে ভালোবাসি। আমার মন দুঃখ থাকে, কিন্তু ভেতরে কষ্ট থাকলেও বাইরে ঠিক হাসি থাকি আমার। তো যাই হোক, এখানে আমার ফোনটা আছে, মানে ক্যামেরাটা চলছে বলে এখানে আমাদের মানু দেখো কীরকম করছে। ও জানে যে ভিডিও হচ্ছে, ওই জন্য ও এখানটা এপার একবার লাফাচ্ছে, ওপার একবার লাফাচ্ছে, দেখেছো? তো আমিও এবার বেরোবো, তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো আর এদের সঙ্গে বেশি বকবক করবো না, তো আর তোমাদের সাথেও বকবক করছি না। তো চলো, আর দেখো আমরা বেরিয়ে চলে আসছি আমাদের সেই রাস্তাটা। এখন আলু খোলা হচ্ছে মাঠে। তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। আর নদীটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলে আসছি বাড়ি। আর এই যে আমরা এনেছি, আমার বোন খাচ্ছে, দেখো ঘুরে পড়েছে। তো 1 ঘন্টার মতো গেছি আর আসছি। তো চলো এবারে দোকান যেতে হবে, 4টে তো বেজে গেছে, 4:30 বাজতে গেল। তো চলো, আমরা দোকান থেকে চলে আসছি 7:30টার সময়, এসে বাবানকে একটু পরিয়েছি। তো এখন বাজছে 9টা। তো আমরা এখন খেতে বসেছি। আর দেখো মা এখানে বানিয়েছে গুড়পিঠে। গুড়পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখো, পুরো লুচির মতো। আমার মা কিন্তু খুব সুন্দর গুড়পিঠে বানায়। তো যাই হোক, আজকে এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিও। তোমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা।